এই যে এখন ঘড়ির কাঁটায় টাইম দেখো 5টা 4। তো আমি কিন্তু 5টার আগেই উঠেছি, একটু বিছনায় শুয়েছি। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে নমস্কার জানিয়ে আজকে আমি ভিডিওটি স্টার্ট করছি বন্ধুরা। আমার ইউটিউব পরিবারের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু চড়ক মেলার উপলক্ষে দেখো আমরা কী কী খাই। 7 রকমের ভাজা করেছি, চাটনি, ডাল, টক ডাল করেছি, কচু ভাজা করেছি, করলা ভাজা, কলা ভাজা আর 7 রকমের শাক আর ছোলা ভাজা। এই যে রান্নাবাড়ি শেষ, এখন কিন্তু আমি হলো বাসন মাজছি। সব কাজটা শেষ করে তারপরে কিন্তু যাব মেয়ের স্কুলে। মেয়ের স্কুলে আজকে মিটিং আছে। ওহো, ভুলেই গেছি, আজকে কিন্তু আমাদের চাল ভাজা, চিড়ে ভাজা এসব খায়। এটা দেখাতে আমি ভুলেই গিয়েছি, একদম মনে ছিল না। কারণ স্কুলে গিয়েছি, স্কুলে মিটিং হয়েছে, মিটিং থেকে এসে আবার কাজ টাজ করেছি, পুজো দিয়ে যেতে পারিনি। বাড়ি এসে আবার কাজ টাজ করতে করতে ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এই যে দেখো আমরা এখন কিন্তু ক্লাসরুমে মিটিংয়ে এসেছি। ওই মিটিংয়ে বললো ড্রেসটা চেঞ্জ হবে আর কিছু রুলস বললো। এই যে বাড়ি এসেছি, দেখো নিম পাতা আর হলো অনেক কিছু বাঁধে, সেটা পাইনি। তো নিম পাতা, রসুন, পেঁয়াজ পেয়েছি, সেটাই বাঁধে দিয়েছি। এই যে দেখো এখন কিন্তু বিকাল, আমরা কিন্তু যাচ্ছি, বিকাল বলতে 4:30 বাজে আমরা যাচ্ছি হলো রথমেলা দেখতে। ওই যে দেখতেই পেলে ওখানে গ্যাসের গাড়ি দুটো আছে। তো এই যে যাচ্ছি দেখো। তো মেলাতে গিয়ে দেখাবো তোমাদেরকে কি হয়। এটা কিন্তু আমাদের জঙ্গল অনেক দূর অবধি জঙ্গল আছে। তো যাচ্ছি আর রাস্তার মধ্যে, তার জন্য একটু গল্প করছি সবাই মিলে। আমার মেয়ে তো যাওয়ার জন্য একবারে অস্থির হয়ে গেছে। যেমন যাওয়ার জন্য অস্থির হয়, তেমনই আসার জন্য অস্থির হয়। ওখানে যে কালী কঙ্কাল টঙ্কাল সেজেছে, ওগুলো দেখে আমার মেয়ে কি ভয় পেয়েছে জানো তো। বাড়ি চলে আসতে হয়েছে। আমরা চড়ক গাছ কিন্তু ঘোড়া দেখতে পাইনি। এই যে দেখো এখন চড়ক গাছ মানে গাড়ছে, এখনও লাগাইনি। আমরা এত তাড়াতাড়ি চলে গিয়েছি, কি বলবো, লক্ষ্মী ছিল না তেমন। আর হলো পরে এত ভিড় হলো, এত ভিড়, মানে এই ভিড়ের মধ্যে থাকাই যাচ্ছে না। এখানে কিছু কিছু জিনিস দেখাচ্ছে, দাওয়ের মধ্যে হাঁটতেছে, তারপরে জিভের মধ্যে শিক ঢুকিয়েছে, পেটের মধ্যে ঢুকিয়েছে, অনেক কিছুই দেখিয়েছে। পরে ভিড়ের জন্য সেরকম কিছু করতে পারি না। আর ভিতরে এত গরম লাগছে যে কি বলবো, বাচ্চাকে নিয়ে ঠাসাঠাসি, তার জন্য বের হয়ে আসতে বাধ্য হয়েছি। আর অন্ধকার, লাইট ছিল না, লাইট তো পরে লাগিয়েছে, সেরকমভাবে ভিডিও করা যাচ্ছিল না। আর আমার মেয়ে এত প্রচণ্ড ভয় পাচ্ছে। পরে ভয় পেলে কি হবে বলো তো। এটা কিন্তু এগুলা দেখে ভয় পেলে কিন্তু ডাক্তারের কাছে গেলে চলবে না, ঝেড়ে নিতে লাগবে। এখন ঝাড়ার লোক কোথায় পাবো বলো তো, কার বাড়ি যাব, কে বা দিবে। তাই তার জন্য বের হয়ে চলে এসেছি, বেশি শেয়ার করতে পারিনি। এই যে দেখো কঙ্কালগুলো সেজেছে, একটা কালী ঠাকুর সেজেছে, ভয় দেখাচ্ছে। কালী ঠাকুরটা ওই যে বেরিয়ে গেল, রাত্রে 7টা বাজে, তবুও আর আসেনি। বন্ধুরা, আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক করে দিবে, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ জাগায়। আমার পাশে একটু থাকো বন্ধুরা। এরপরে কিন্তু কার ভিডিও করতে পারিনি, যে আমার বরমশাই নিতে চলে গেছি আমার দিদা শাশুড়ির দোকানে। যে আমার শ্বশুর, আমার শাশুড়ি, কালকে আর ভিডিও করা হয়নি। আমার মেয়ে ভয় পাইয়ে গিয়েছিল, তার জন্য আমার বর নিতে গেছে, বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।